নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমার একটা কথা হলো যে আমি তো ধরো 1 বছর ধরে আমি এই শর্ট ভিডিও বা ব্লগ ভিডিওগুলো ছাড়ি। তা ব্লগ ভিডিও ছাড়ার আমার কোনো সিস্টেম নেই। আগে যাও বা আমি একদিন বাদে বাদে ছাড়তাম, কিন্তু এখন এই যে পুজোর কাজ চলছে, তার জন্য আমি ঠিক মতন মানে ভিডিওগুলো করতে পারছি না, এবং রান্নার ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না। কারণ সকালবেলায় যাই হোক রান্না হয়ে যাচ্ছে, আর অত সকালবেলায় আমি ভিডিও করতে পারছি না। তো কথা হলো এটাই যে আমার ফোনে মেসেজ আসছে যে আমি শর্ট ভিডিও করেছি, বা ব্লগ ভিডিওগুলো তো আমার নিজস্বই করা। তা শর্ট ভিডিওগুলোর মধ্যে কতগুলো আছে অন্যের ভিডিও, অন্যের কন্টেস্ট থাকবে, কিন্তু সেগুলো তো বাজারে ছেড়েছে। আর আমি তো আসল যে কন্টেস্ট তার ভিডিও দেখে আমি ভিডিও করিনি। আমি যে ভিডিও করে ভাইরাল হয়েছে সেই সব মানুষেরই ভিডিও থেকেই ভিডিও আমি করি, ভিডিও দেখে আমি ভিডিও করি। কিন্তু এখন কথা হলো কি, যে আমি সেই ভিডিওগুলো যেগুলি আমি লোকের ভিডিও, এখন কি করে আমি বুঝবো যে সে ওগুলোকে বন্ধ করে রেখেছে, কাউকে করতে দেবে না, কিন্তু অন্য মানুষ তো করছে, তারটা দেখেই তো আমি করছি। এখন এত দূর এগিয়ে গেছি, আর এখন যদি এরকম ধরনের কোনো প্রশ্ন বা কোনো মেসেজ আসে, তখন তো আর কোনো ইচ্ছেই হয় না যে এখানেই সমাপ্ত করে দিই, কারণ ধৈর্য কুলায় না। কারণ দেখো, আমাকে সেলাই করে খেতে হয়, সেলাই না করলে কিন্তু আমার খুবই দুর্গতি আছে আমার সংসারে। চারিদিকে আছে ধার দেনা থাকে, সংসারে অনেক রকম ব্যাপার থাকে। তো আমি ভিডিওটা করছি, হ্যাঁ, সে অনেক কষ্ট করে করছি, সময়টা অনেক কষ্ট করে বের করছি, যাই করছি মানুষ দেখছে, তো কিছু মানুষ তো দেখছে। কিন্তু এখন আমি কি করে বুঝবো? এখন যদি আমাদের ইউটিউব যে প্ল্যাটফর্মটা আছে, যেই স্যাররা আমাদের পরিচালনা করছে, সেই স্যাররা যদি সেই ভিডিওগুলোকে ব্ল্যাকে ফেলে দেয় যে হ্যাঁ এগুলো তো ওনার করা উচিত হয়নি, আমরা তো বুঝতে পারছি না। আমি তো সাধারণ, একেবারে অতি সাধারণ ঘরের মহিলা, আমি অত শিক্ষিতও না যে আমি জানবো যে এটা আমার করা ঠিক না, ওইটা আমার করা ঠিক না। আমি কিন্তু কষ্ট করেই আমি এসব ভিডিওগুলো করছি, সময় বার করে। হ্যাঁ, যাই হোক, আমি ভাবি আমার যদি আর কিছু একটা উন্নতি হয়, আমি যদি কিছু করতে পারি, সেই কারণে। কিন্তু আজকে দেখি এরকম একটা মেসেজ এসেছে, আজকে গিয়েছিলাম আমি, যে কেন বারবার কি আসছে, এটা কিসের জন্য। এবার সে বলছে তোমার কোনো শর্ট ভিডিও কতগুলি আছে সেগুলিকে ভিউজ দিচ্ছে না, সেগুলি ব্ল্যাকলিস্টে ফেলে দিক না, আমার কোনো আপত্তি নেই, সেগুলি বন্ধ করে দিক না। কারণ আমি তো পারবো না বন্ধ করতে, কোনগুলো করেছি সেটা তো আমার চোখে পড়ছে না, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আর সবাই তো সবার ভিডিওটাই দেখে করে, ওটা তো আমার নিজের কন্টেস্ট না, এটা লোকেরই। আর আমি আসল যারা করেছে এটা তো চেক করলেই আমাদের স্যাররা সবই বুঝতে পারবে। আমি কি ডুপ্লিকেট করেছি? ডুপ্লিকেট করিনি। ওরা বাজারে ছেড়েছে, করেছে, অন্য কেউ সেইটা দেখে করেছে, আমিও অন্যেরটা দেখে করেছি। আমি কিন্তু আসল যারা কন্টেস্ট তাদের দেখে আমি করিনি। কিন্তু আজকে দেখি, আমি কালকেও যাব, আর এক জায়গায় আমি যাব, সেখানে দেখাবো কি আমার মেসেজ এসছে, আর আমি কি চিহ্নিত করতে পারবো কি না ভিডিওগুলো। যদি আমি শর্ট ভিডিওগুলো যদি আমি চিহ্নিত করতে পারি, আমি সেগুলোকে একদম ডিলিট করে দেবো। হ্যাঁ, তাতে যা হয় হবে, আমি ভয় পাচ্ছি না। কারণ আমি, আমার সংসারে অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম ঠেকিয়েই আমি জিনিসগুলো করছি। আমিও চাচ্ছি যে আকাশে ধীরে ধীরে ওঠা যায় কি না। ঠিক আছে, আমি তো রকেট পাবো না, আস্তে আস্তে আমি উঠতে পারছি কি না। কিন্তু আজকে এই ধরনের এই ইয়েগুলো চলে আসছে কিসের জন্য? হ্যাঁ, এবার যারা কে বন্ধ করে রেখেছে সেটা তো যারটা দেখে আমি করেছি, আমি যে আর ভিডিওটা দেখে করেছি, সেও কিন্তু অন্যের আসল লোকের ভিডিও দেখে সে করেছে, তারটা দেখে আবার আমি করেছি। ঠিক আছে, আবার অনেকে আছে আমারটা দেখেও করছে। হ্যাঁ, কিন্তু এটা তো আমাদের আমাদের দোষ না। আমরা কি করে বুঝবো যে ওইটা ও রাজি না, ও ওটা বন্ধ করে রেখেছে, ও ওটা করলে খুশি হবে না? তাহলে সেইভাবেই
সবারই চলতে হবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না, এটাই তো মুশকিল। তা কথা এখানেই, আমিও কালকে আর একটা জায়গায় যাব, গিয়ে আমি দেখাবো মেসেজগুলো, কারণ দেখানোর দরকার আছে। যদি দেখি যে না আমি ডাউন পড়ে যাচ্ছি, তাহলে আমার এই লাফালাফি করে কোনো লাভ নেই। মানুষ লাফালাফি করে, কষ্ট করে আনন্দ পাওয়ার জন্য, কষ্ট করে কেষ্ট মিলানোর জন্য, ভালো খাওয়ার জন্য। কিন্তু আমি যদি সেটা না হয়, তাহলে আর আমার আগিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে? তা আমি ইউটিউব প্ল্যাটফর্মের যেই স্যাররা আছে তাদের কাছে আমি অনুরোধ করব, আমরা অতি সাধারণ ঘরের মহিলা, ঠিক আছে? আমরা জানি না, আর আমি তো কোনো দিনও চাই না, আমি কোনো দিন কারো ভয়েস আমি ডুপ্লিকেট করিনি, ঠিক আছে? অন্যের ভিডিও নিয়েও আমার মোবাইলে আমি প্রচার করিনি। আমি যথারীতি আমি কষ্ট করে করেছি। এবারে যদি আমার স্যাররা বোঝে যে হ্যাঁ, যে অনেক কষ্ট করে করে ভিডিওগুলি, তা এগুলি আমরাই ডিলিট করে দিই বা আমরা ভিউজ দেবো না, ঠিক আছে, আমরাই ওগুলোকে ব্ল্যাকে ফেলে দিই, আমার তাতে কোনো দুঃখ নেই। কারণ সেগুলো তো আমি না জেনে আমি করেছি, আমি তো জেনে শুনে করিনি। আমি তো অন্য কারো ছবি রিল করে আমি ছাড়িনি আমার প্রোফাইলে, এরকম তো না। সেখানে তো আমার মুখটা আছে, কণ্ঠটা অন্যের আছে। তা যাই হোক, আমি বললাম এটা আমার প্রচার করার দরকার ছিল, কারণ আমি তো কিছু বুঝি না। আমার লোকের কাছে গিয়ে, অন্যের কাছে গিয়ে তাদের মেসেজটা দেখিয়ে আমাকে নিজের বুদ্ধিটা নিতে হয়। তা দেখা যাক কী হয়। কালকে তো সানডে, আমার যেতেই হবে। তো কদিন ধরে পুজোর কাজ চলছে, আমি ভিডিও মানে ব্লগ ভিডিওগুলো ছাড়তে পারছি না, তো আজকে এটা করে আমি ছাড়বো। দেখা যাক। নমস্কার বন্ধুরা, তোমরা ভালো থেকো।